আয়াত 93 ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদাম ফাজাযাউহু জাহান্নামু খালিদাম ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অনুবাদ: আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যখন সূরা আল ফুরকানের এই আয়াত নাজিল হল, আর তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। তখন মক্কার মুশরিকরা বলতে লাগল, আমরা তো আল্লাহর হারাম করা আত্মাকে হত্যা করেছি, আল্লাহর সাথে অন্যান্য ইলাহকেও ডেকেছি এবং ব্যভিচারও করেছি। ফলে আল্লাহ তাআলা নাজিল করলেন, তারা নয় যারা তৌবা করে, ঈমান আনে। সুতরাং এই আয়াতটুকু ওই সমস্ত লোকদের জন্য যাদের কথা পূর্বে এসেছে। কিন্তু সূরা নিসার আয়াত, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন। এখানে ওই লোককে উদ্দেশ্য করা হয়েছে যে ইসলামকে ভালোভাবে জানল, শরীয়তকে বুঝল, তারপর কোনো মুমিনকে হত্যা করল, তার শাস্তি হবে জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আরও বলেন, এটি সর্বশেষ নাজিলকৃত আয়াতসমূহের অন্তর্ভুক্ত, একে কোনো কিছু রহিত করেনি। বুখারী ৪৫৯০, মুসলিম ৩০২৩। এতে বোঝা যায় যে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মত হল, যদি কেউ কোনো মুমিনকে জেনে শুনে ইচ্ছাকৃত হত্যা করে তবে তার শাস্তি জাহান্নাম অবধারিত। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন ব্যক্তি তার দ্বীনের ব্যাপারে মুক্তির সুযোগের মধ্যে থাকে যতক্ষণ সে কোনো ব্যক্তিকে অবৈধভাবে হত্যা না করে। বুখারী ৬৮৬২। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মুমিনের হত্যাকারীর জন্য তাওবাহ কবুল করতে আমার নিকট অস্বীকার করেছেন। আল আহাদিসুল মুখতারা ৬/১৬৩, নং ২১৬৪। অন্য হাদিসে এসেছে, আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দুই মুসলিম তাদের অস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হয়, তখন হত্যাকারী ব্যক্তি ও হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী। আবু বাকরা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, হত্যাকারীর ব্যাপারটা তো স্পষ্ট, কিন্তু হত্যাকৃত ব্যক্তির কি অপরাধ? তিনি জবাব দিলেন যে, সে তার সাথীকে হত্যা করার লালস করছিল। বুখারী ৬৮৭৫, মুসলিম ২৮৮৮। হাদিসে আরও এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রথম বিচার অনুষ্ঠিত হবে মানুষের রক্তক্ষরণ তথা হত্যার ব্যাপারে। বুখারী ৬৮৬৪, মুসলিম ১৬৭৮। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী কিয়ামতের দিন এমনভাবে উপস্থিত হবে যে হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর মাথা ধরে রাখবে এবং বলবে, হে রব, আপনি একে প্রশ্ন করুন কেন আমাকে হত্যা করেছে।